এই ছোট্ট ছোট্ট দোয়ার অর্থ না জানলে আরো সমস্যা হয়। আমরা মনে করেন দোয়া করি, বিশেষ করে যে সমস্ত জায়গাতে প্রধান বক্তা থাকি, মুর্শিদাবাদের ওই সাইডে মধ্যরাতব্যাপী জলসা, বেশিরভাগ জলসাতেই প্রধান বক্তা, আখেরি মোনাজাত আমাকে করতে হয়। এখন মোনাজাত করতে করতে অনেক সময় বলি, ওগো আল্লাহ, দুনিয়াতে যারা ফেরাউনের উত্তরসূরি আছে তাদেরকে আপনি ধ্বংস করেন। এটা হলো পুরো সেন্টেন্স, পুরো বাক্য। এখন আমরা যারা আমিন আমিন বলি তারা তো আর জানি না যে আমিন শব্দের অর্থ কি। আমিন শব্দের অর্থ আল্লাহ আপনি কবুল করেন। এখন আমিন শব্দের অর্থ আল্লাহ আপনি কবুল করেন এটা জানে না। ও মনে করে যেখানে নিঃশ্বাস ফেলতে হয় সেখানে আমিন বলতে হয়। এবার একটা বাক্য পুরো শেষ করিনি, আমরা বলছি ওগো আল্লাহ, বর্তমানে যারা ফেরাউনের মতো উত্তরসূরি আছে বলে একটু নিঃশ্বাস ফেলেছি, বলছে আমিন আপনি কবুল করেন, মানে ফেরাউনের মতো ফেরাউন আরো পাঠান। এই জন্য বলছি ছোট্ট ছোট্ট দোয়ার অর্থ জানবেন না। আমাদের মক্তবের বাচ্চারা এই সমস্ত দোয়ার অর্থগুলো বাদবাকি আরো অনেক দোয়া অলরেডি মুখস্থ করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এইরকম পরিবেশ সব জায়গায় দরকার আছে না নেই বলেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। অন্তর থেকে দোয়া দেই তাদের জন্য যেই সমস্ত ভাইদের আর্থিক অনুদানে এই সমস্ত এলাকার মক্তবগুলো চলে। আল্লাহ পাক তাদের ধন সম্পদে বরকত দান করুক, হালাল ইনকাম সোর্সে বরকত দান করুক। বলেন আমিন। তা আল্লাহ পাক স্পেশালি নবীকে দোয়া করতে বললেন। এবার আমি আপনাদেরকে বলবো, এই জ্ঞান যারা চর্চা করবে, আমি যে পর্যন্ত বললাম জ্ঞান চর্চা করতে হবে, এবার বলবো এই জ্ঞান যারা চর্চা করবে তাদের কি সম্মান আল্লাহর কাছে জানার দরকার আছে না নেই বলেন? যদি না জানে তাহলে চর্চা করবে না। একটা মানুষ যদি জানতো যে নামাজ পড়লে কি উপকার হয় আর না পড়লে কি ক্ষতি হয়, একটা মানুষ যদি জানতো ইসলাম চর্চা করলে কি মর্যাদা পাওয়া যায় আর না করলে আল্লাহর কি পরিমাণে অসন্তুষ্টি নিজের উপরে অবধারিত হয়, যদি জানতো কেউ ইসলাম থেকে দূরে থাকতো না, চর্চা করতো। এ সম্পর্কে সর্বপ্রথম যে আয়াতটা আমি বলবো, মহান আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মহান আল্লাহ বলছে, হে নবী আপনি বলে দেন, যারা জ্ঞানী, যারা জ্ঞান চর্চা করে, যারা ইসলাম চর্চা করে, যারা ইসলাম শেখে, যারা কোরআন চর্চা করে, যারা কোরআন শেখে, তারা এবং যারা এগুলো করে না তারা কখনোই আল্লাহর কাছে সমান হতে পারে না। মর্যাদার দৃষ্টিকোণ থেকে, সম্মানের বিবেচনায় তারা কখনোই আল্লাহর কাছে সমান হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার একটু শুকরিয়াটা, লজ্জা পাবেন না, আমি একটু চোখ বন্ধ করছি, দরকারে আপনারা বলবেন। নিয়মিত একটু সময় হলেও বক্তাদের বক্তব্য শুনে হলেও ইসলাম চর্চা করেন কারা কারা? দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ব্যাস হাত নামান। মানে অধিকাংশরা করেন, আবার অনেকে হয়তো করে হাত তুলিনি, এমনও হতে পারে। আমি ভালো ধারণায় রাখি মাশাআল্লাহ আপনারা করেন, তারপরেও করবেন, কারণ যারা জ্ঞান চর্চা করে আর যারা করে না তারা কখনোই আল্লাহর কাছে সমান হতে পারে না। পারে? আচ্ছা, এবার আপনারা বলেন তো, যেই ব্যক্তি জ্ঞান চর্চা করে সম্মানিত হলো, যেই ব্যক্তি কোরআন শিখে সম্মানিত হলো, তার পিতামাতাও সম্মানিত হবে না? হবে না? হবে তো নাকি? তাহলে যদি হয় তাহলে বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন তো? বাচ্চাদের কখন পড়ানো হয় এখানে? সকাল 8টায় শুরু হয়। আজকে এই জলসার পরে কালকে থেকে মক্তবে বাচ্চা বাড়বেন তো ইনশাআল্লাহ? বাড়বে তো ইনশাআল্লাহ? যদি না বাড়ে তাহলে এটা আমাদের ব্যর্থতা। লজ্জার বিষয়, আরবি শেখার জন্য মাস্টার হয় না, ইংরেজি শেখার জন্য আলাদা মাস্টার রয়েছে, বাংলা শেখার জন্য আলাদা মাস্টার রয়েছে। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা প্রাইভেট মাস্টারের দিয়ে বাংলা এবং ইংরেজি শেখায়, কিন্তু মাস্টাররা ফ্রিতে পড়াচ্ছে, বলছে আসো মক্তবে পড়ো, টাকা লাগবে না, এরপরেও যায় না। ঠিক না? ঠিক বলেন। সকাল 7টার সময়, এটা আমাদের জন্য দুঃখের বিষয়, সকাল 7টায় পড়ানো হয় আর কি, দুঃখের বিষয়। এই জন্য কবি কত সুন্দর কথা বলছেন, দেখেন, নিয়ম করে বাংলা পড়ো, ইংলিশে বেশ গল্প করো, আরবি এখন হয় না শুধু পড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। ঠিক না? ঠিক বলেন। অনার্স তোমার ইংলিশে হয়, নিজেকে জ্ঞানী দাও পরিচয়, অনার্স তোমার ইংলিশে হয়, নিজেকে জ্ঞানী দাও পরিচয়, নাম বলো না এমডি দেওয়া ছাড়া। ইংরেজিতে অনার্স করছে, বুঝলেন, আর নিজেকে বড় মহা জ্ঞানী মনে করছে, আর নামের আগে এম এবং ডি লাগাবে। মোহাম্মদ বলার সময়ও নেই, শর্ট ফর্ম লাগাতে হবে, বুঝলেন কি বললাম? আর নামের আগে এমডি লাগায়, ইংরেজিতে অনার্স করে।
ও আর বয়স্ক যারা আছে এটা বলে দেওয়া ভালো, বয়স্ক যারা আছে তাদের জন্য রাত্রিতে 8টার সময় শিক্ষার ব্যবস্থা কোন জায়গায়? মক্তবে। বয়স্ক যারা আছেন 8টার সময়, আর বাচ্চাদের সকাল 7টায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন। আর দুপুর 3টের সময় মহিলাদের। আল্লাহু আকবার, আমি খুশি হয়ে গেছি, বিশ্বাস করেন। এই পাইকপাড়ার জলসাতে আমার আগেও বলা হয়েছে, পরপর 2 বছর আমাকে বলা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমি নিতে পারিনি, আগে থেকে অন্য জায়গাতে নেওয়া থাকার কারণে। এই বছরে আসতে পেরেছি, আমার অত্যন্ত খুশি লাগছে। আজকে আমি এখানে আলোচনা করছি, আপনাদেরকে সঠিক কথাগুলো বলতে পারছি। বলেন ইনশাআল্লাহ আমল করবেন তো? করবেন তো ইনশাআল্লাহ? বোঝার তৌফিক দান করুক। তো দেখেন, ইংরেজিতে অনার্স করছে আর নিজেকে পণ্ডিত মনে করছে, এমডি লাগাচ্ছে, আরবি পড়ার সময় নেই। আমি বিরোধিতা করছি না, যারা মাস্টার, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার হবে এর জন্য চেষ্টা করছে, অবশ্যই দোয়া করি আল্লাহ কবুল করুক। কিন্তু অবশ্যই আপনি যে মুসলমান, আপনাকে ধর্মকে প্রাধান্য দেওয়া লাগবে না, লাগবে না বলেন? আপনি সব সময় শিখতে হবে না, কিন্তু কিছু তো জানতে হবে, ঠিক না বলেন? জানার দরকার আছে না বলেন? তো যাই হোক, কবি বলছেন, অনার্স তোমার ইংলিশে হয়, নিজেকে জ্ঞানী দাও পরিচয়, নাম বলো না এমডি দেওয়া ছাড়া। এরা কি বলছে জানেন? এই যারা এরকম মন মানসিকতার, আরবি শেখে না, শুধুমাত্র ইংরেজি চর্চা করে, ঠুসঠাস করে কথা বলে একটু একটু, এরা এরপরে কি বলছে জানেন? আরবিটা কেউ পড়ে নাকি, পড়লে বলো হবে বাকি। আরবিটা কেউ পড়ে নাকি, পড়লে বলো হবে বাকি। ইংলিশেরই মতো কি আর পড়বে সারা। ঠিক না? ঠিক বলেন। এটা কিন্তু বাস্তব কথা। কিছু কিছু মানুষ যদি একটু ইংরেজিতে কথা বলে, সমাজের মানুষ মনে করবে অমুকের ছেলেটা প্রতিষ্ঠিত। আমরাও কিন্তু আরবি চর্চা করেছি, আরবিতে অ্যান্সার করেছি, সমস্ত বইগুলো আমাদের আরবি। তাও আরবি না, কঠিন থেকে কঠিন আরবি, যে আরবির কোনো জবরজের পেশ নেই। ঠিক না? ঠিক। নেড়া আরবি, এটা আমরা পড়তে পারি, আরবিতে মাশাআল্লাহ কথাও বলতে পারি। এরপরেও আমরা হলাম সমাজে জাহেল, মূর্খ। ঠিক না? ঠিক বলেন। কথা বুঝেছেন আপনারা? তাই কবি এটা বলছেন। আচ্ছা, সামনের দিকে একটু সরে বসেন না, পিছনে দাঁড়িয়ে আছে অনেকে, বসতে পারছে না, প্লিজ এখানে সরে আসেন আপনারা। দেখতে দেখতে আমার সময় শেষ হয়ে যাবে, আমি এলাকার বক্তা, তাড়াতাড়ি একটু সামনের দিকে এগিয়ে আসেন প্লিজ। একটু সামনে এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, গেটটা ছেড়ে দিন। আচ্ছা, সামনে প্রচুর ফাঁকা আছে, দর্শক পড়ে এগিয়ে আসুন। পড়তে এগিয়ে আসেন আপনারা, এগিয়ে আসেন সামনে। খুব মূল্যবান বক্তব্য দিচ্ছে, আপনারা একটু শ্রবণ করুন, ধীর স্থির ভাবে একটু এগিয়ে আসি, এগিয়ে আসি। সামনে অনেকগুলো জায়গা ফাঁকা আছে, একদম ওই সামনে ডান দিকে যে ত্রিপলটা আছে, কোনাটা খুলে দিন, তাহলে একটু জায়গা হয়ে যাবে। ওখানে যে কোনায় যে ত্রিপল আছে, ভলেন্টিয়ার যারা আছে তাদেরকে বলছি, তারা এইগুলো মেনটেন্স করার দায়িত্ব, তারা কিন্তু ঘোরার দায়িত্ব নয়। ভলেন্টিয়ার্সরা কি করছে? যাই হোক, মাশাআল্লাহ আপনারা অনেকে এসেছেন, আমি খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা শুনছেন, আলোচনা গুরুত্বপূর্ণ। তো যে কথা বলছিলাম, যারা আরবি শেখে না, ইসলাম চর্চা করে না, তারা কি বলছে? আরবিটা কেউ পড়ে নাকি, পড়লে বলো হবে বাকি। ইংলিশেরই মতো কি আর পড়বে সারা। এরপরে কি বলছে জানেন? মুহাম্মাদের ধর্ম মানি। এটা আমি কিন্তু একটাও বানিয়ে বলছি না, সব তাদের মনের কথাগুলো বলছে, বিশ্বাস করেন। তাদের যে মনের কথা, এইগুলো আমি আপনাদের সামনে বলছি। তারা কি বলে? যারা ইসলাম চর্চা করে না, যারা মক্তব মাদ্রাসায় যায় না, বা আলেমদের কাছে গিয়ে একটু হলেও দোয়া দরুদ শেখে না, তাদের অভিপ্রায়, মনের যে বাসনা, সেটা আমি শোনাচ্ছি। মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা জানি। মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই জানতো। আমার ছেলেটাকে যদি মাদ্রাসায় ভর্তি করি, আমার সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করি, হয়তো মসজিদের ইমামতি করবে, হয়তো মাদ্রাসায় শিক্ষকতা করবে, হয়তো মসজিদে ইমামতি করবে, নয়তোবা মাদ্রাসার শিক্ষকতা করবে। আমার পিতামাতারা জানতো, সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করি, ইমামতি করে মাদ্রাসায় পড়িয়ে মাসে 8 থেকে 10,000 টাকা, 12,000 টাকার বেশি ইনকাম করতে পারবে না। কিন্তু আমার বাচ্চাকে যদি মাদ্রাসায়, বাচ্চাকে যদি ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, তাহলে এমনও মাস হবে লাখ লাখ টাকা ইনকাম করবে। ঠিক না? ঠিক। জানার পরেও আমাদের পিতামাতারা মাদ্রাসায় ভর্তি করেছিল, কারণ উদ্দেশ্য ছিল দিনের খাদেম হবে, সমাজের মানুষদেরকে সঠিক পথের দিকে আহ্বান করবে। তাহলে বলেন, কাদের বাপ মাদের উদ্দেশ্য সঠিক ছিল, সুন্দর ছিল? বলেন।
মাস্টার ডাক্তার অবশ্যই দরকার, মুসলমানদের মধ্য থেকে অবশ্যই হবে, কিন্তু আমি বলছি উদ্দেশ্যের দিক বিবেচনায় নিঃসন্দেহে আমাদের পিতামাতারা বেশি ত্যাগ করেছে, কারণ জানতো আমরা 10-12 হাজার টাকার বেশি মাসে ইনকাম করতে পারবো না। ঠিক না ঠিক বলেন? এখন বক্তাদের কথা বাদ দেন, বক্তাদের বিষয়টা আলাদা। বক্তা আর কয়জন হয় বলেন? বেশিরভাগই তো মাদ্রাসায় পড়ে ইমামতি অথবা মাদ্রাসার শিক্ষকতা করে, বক্তাদের বিষয়টা আলাদা। বুঝতে পেরেছেন কি বললাম? আচ্ছা, যাই হোক, তাহলে আপনারা ওই যে বলছিলাম যারা আরবি শেখে না তাদের মনের কথা কি, যে তারা বলছে মোহাম্মদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা পড়ি, আর আরবি তো তারা পড়বে যারা দাওয়াত খেয়ে কোনো রকম বাঁচে। ঠিক না ঠিক বলেন? এরপরে আরো কি বলছে জানেন? এরপরে আরো কি বলছে জানেন? এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনের কথা তাদের। তারা কি বলছে? তারা বলছে বাংলা কোরআন পড়ে সেদিন জাহান্নামী হবে বেদিন, সবিস্তারে নিলাম জেনে আবার। তার মানে তারা বলছে যে আমি আরবি জানি না তো কি হয়েছে, আমি বাংলা ভাষায় কোরআন পড়েছি, আমি বাংলা কোরআন পড়ে দেখেছি। আরে জাহান্নামে তো তারা যাবে যারা কাফের বেঈমান, জাহান্নামে তো তারা যাবে যারা ইসলাম বিদ্বেষী, জাহান্নামে তো আমরা যাব না। আরবি পড়া তো জরুরি না, ঈমান থাকা জরুরি বিষয়। যদি ঈমান থাকি জাহান্নাম থেকে একদিন না একদিন তো বাহির করবে, আর সেই ঈমান তো আমার আগে থেকে আছে। সুতরাং আরবি পড়া না পড়লেও তো সমস্যা নেই। বলে না বলে না বলেন বলে না? তো এটাই বলছে কবি, জাহান্নামী হবে বেদিন বাংলা কোরআন পড়ে সেদিন, সবিস্তারে নিলাম জেনে আবার। আরবি পড়া জরুরি নয়, ঈমান থাকা জরুরি বিষয়, ছোট থেকে সেটা আছে আমার। চিন্তা করুক যারা ঈমান হারা, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। ঠিক না বলেন? তাদের মনের কথাগুলো বললাম। কিন্তু ভাই রে, আপনি যে কথা বলছেন আমার ভিতরে ঈমান আছে, তার মানে একদিন না একদিন আমাকে জাহান্নাম থেকে বাহির করা হবে। আমি দুহাত জোর করে বলছি, জাহান্নামের 1 সেকেন্ড আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে। বলেন এ কারা কারা আছেন দেখি, হাত তোলেন তো। আজকে বাড়িতে যাবেন, ওই যে আমাদের যে হারিকেন জ্বলতো না আগে, এখন তো ব্যবহার করে না, ল্যাম্প জ্বলতো, এতে আগুন ধরাবেন, ধরিয়ে আগুনে একটু হাত দেবেন। আজকে বাড়িতে সবাই যাবেন, যুবক ভাইরা সবাইকে বলছি, বাড়িতে যাওয়ার পরে আগুন ধরাবেন, আগুন ধরিয়ে একটু আগুনে হাত রাখবেন, দেখে যদি সহ্য করতে পারেন আগুনের তাপ, তাহলে নামাজ পড়বেন না। আর যদি আপনি আগুনের তাপ সহ্য করতে না পারেন, আমি হাতে ধরে বলছি, আপনারা আমার এলাকার মানুষ যদি আগুনের তাপ সহ্য না করতে পারেন, তাহলে 5 ওয়াক্তের সালাত আদায় করবেন। কারণ যদি না করেন, আমার আল্লাহ বলছে আপনার ঠিকানা হবে জাহান্নামের আগুনে। ঠিক না ঠিক বলেন? পরিবর্তন হবেন তো? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। তো আলেমদের মর্যাদা সম্মান বলতে বলতে এই পর্যন্ত আসলাম। প্রথম নাম্বার আয়াত হলো আল্লাহ বলছেন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার, জ্ঞান যারা চর্চা করবে, শিক্ষা যারা চর্চা করবে, মহান আল্লাহ স্পেশালি তাদের নাম আল্লাহর নামের সাথে সম্পৃক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। শাহাদতের ক্ষেত্রে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। শাহাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে ফারিস্তা এবং সাথে সাথে আলেমদের নামটাও কোরআনে উল্লেখ করেছে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকা। মহান আল্লাহ বলছে, মহান আল্লাহ তিনি সাক্ষী দিয়ে বলছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ফারিস্তারা সাক্ষী দিয়ে বলছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সাথে সাথে যারা আলেম জ্ঞান চর্চা করে, এই এখানে একটা কথা বলি না তো মন খারাপ হয়ে যাবে। আপনারা বারবার মনে করছেন আলেম আলেম করছে, তার মানে মনে হয় আমাদের মনে হবে না। আরে আলেম মানে জ্ঞানী, তার মানে আপনি মাদ্রাসায় পড়েননি তাই কি হয়েছে? আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন, কোরআন শেখার চেষ্টা করেন, বাংলা তরজমা পড়ে হলেও আল্লাহর কোরআনটা বোঝার চেষ্টা করেন, আপনারাও আল্লাহর কাছে আলেম। বলেন সুবহানাল্লাহ। সৌভাগ্য না? তাই বলা হচ্ছে কি আল্লাহর শাহাদতের ক্ষেত্রে আল্লাহর নামের পাশে ফারিস্তাদের কথা উল্লেখ করেছে। সাথে সাথে আলেম যারা জ্ঞান চর্চা করে, যারা নিয়মিত একটু সময় হলেও ইসলামের জন্য দেয়, তাদের কথা উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে করবেন তো ইনশাআল্লাহ চর্চা, জ্ঞান চর্চা করবেন তো ইনশাআল্লাহ। এরপরে
আরো একটা বিষয় হলো ঈমান আনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ঈমানদারদের উপরে আলেমদেরকে প্রাধান্য দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন ওয়ারাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। সূরাতুন নিসা 6 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আয়াত। মহান আল্লাহ বলছেন যারা আলেম, দ্বীনের গভীর জ্ঞান রাখে, জ্ঞান অনুপাতে আমল করে, তারা এবং ঈমানদারেরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। এখান থেকে একটা শিক্ষা আছে। আল্লাহ বলছেন আর রাসিখুনা ফিল ইলমি, রাসিখুন ফিল ইলম কাদের বলে এটা আমাদের একটু জানার দরকার। রাসিখুন ফিল ইলম হলো যারা দ্বীনের গভীর জ্ঞান রাখে এবং জ্ঞান অনুপাতে আমল করে। ইসলামের কোন বিধানের সাথে সমাজের কোনো কিছু যদি সাংঘর্ষিক হয়, ইসলামের বিধানকে প্রাধান্য দিয়ে সমাজ থেকে ওই বেদাত এবং শিরিক দূর করে, তারা হলো রাসিখ ফিল ইলম, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কিন্তু আমাদের সমাজে যে সমস্ত আলেমরা আছে ভুল কথার সমর্থন করে, তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক না ঠিক বলেন? যদি বলেন আমাদের সমাজে যে সমস্ত ভুল প্রথাগুলো আছে তাহলে একটা বলেন দেখি। আচ্ছা, সংক্ষিপ্ত পরিসরে একটা বলবো, আপনারা মানবেন তো ইনশাল্লাহ? যদি হাদিস কোরআনের পক্ষে বলি আর যদি আপনাদের বিপক্ষে যায়, মানবেন তো ইনশাল্লাহ? মানবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আমি বলবো না, আমি বললে আপনারা বলবেন যে বক্তা বলছে, এ বক্তা বোধহয় আমাদের দলের না। আমি আপনাদের মুখ থেকে স্বীকার করিয়ে নেব, দেখি আপনারা কি বলেন, আর স্টেজে যারা আছে তারাও কি বলে, আমার দেখার দরকার। এবার আমি বললাম, মনে করেন আমি রোগে আক্রান্ত হয়েছি, রোগে আক্রান্ত হয়ে বললাম, প্রথমে বলি আল্লাহর ভয় অন্তরে রাখেন। আল্লাহর ভয় অন্তরে না থাকলে অনেকেই হয়তো গোলামি করবে। আল্লাহর ভয় অন্তরে রাখেন। আমি মনে করেন টেনশনের মধ্যে পড়ে আছি, আমি মনে করেন রোগাক্রান্ত হয়েছি, আমি মনে করেন রোগে আক্রান্ত হলাম। রোগে আক্রান্ত হওয়ার পরে বললাম, ওগো আল্লাহ, আমি তোমার রাস্তায় 10টা টাকা দান করলাম, তোমার রাস্তায় 1000 টাকা দান করলাম, এই দানের ওসিলাতে আমাকে তুমি সুস্থ করে দাও। এটা সঠিক নাকি? ওগো আল্লাহ, যদি তুমি আমাকে সুস্থ করো তবে তোমার রাস্তায় দান করব, কোনটা সঠিক? কথা বলা লাগবে। সমাজের মানুষ এক শ্রেণীর মৌলভী, এদেরকে মৌলভীও বলি না, মৌলভী বলি আমি। তারা আমাকে সমাজে কালার করেছে এই সত্য কথাগুলো বলার কারণে। এই বলেন আল্লাহর সাথে এগ্রিমেন্ট করা যায়? আল্লাহর সাথে এগ্রিমেন্ট করা যায়? আমি মনে করেন মুরব্বী বসে আছে এখানে, এই যে মুরব্বী বললে আবার সমস্যা করিয়েন না। কদিন ফেসবুকে খুব বেশি ভাইরাল হয়েছিল মুরব্বী মুরব্বী, আছে না নেই বলেন? এটা আবার এত বেশি ভাইরাল, কোন শিল্পী একদম গজলও বানিয়েছে। মুরব্বি তুমি কি করিলা, পয়লা তুমি দেশটা মাতাইলা, মুরব্বি, আছে না নেই বলেন? বানিয়েছে না গজল? এখন তো মাশাআল্লাহ শিল্পীদের গজল বলার আর মানে, এখন মাশাআল্লাহ একেবারে বয়স্ক মেয়ে, মুখ চেহারা আলগা করে দিয়ে বিবাহের উপযুক্ত মেয়ে, তারাও স্টেজে উঠে গজল বলে বলে স্টেজ মাতিয়ে ফেলছে, ঠিক না ঠিক বলেন? এগুলো আমাদের এই একবিংশ শতাব্দীতে দেখতে হচ্ছে। যাই হোক, মনে করেন মুরব্বী, আমি মুরব্বীকে বললাম, মুরব্বী যদি আপনি আমার এই কাজটা করে দেন তবে আমি আপনার ওই কাজটা করে দেব। তার মানে মুরব্বীর প্রতি আমার কি নেই বলেন? বিশ্বাস নেই। মুরব্বী যদি আপনি এই কাজটা করে দেন তবে আপনার ওই কাজটা করে দেব, এই কথা মুরব্বীকে যদি বলি তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণিত হলো মুরব্বীর প্রতি আমার বিশ্বাস নেই, তার প্রতি আমার আস্থা নেই। অবিশ্বস্ততা, আস্থাহীনতা থেকে এটা তৈরি হয়, ঠিক না ঠিক বলেন? এবার বলেন, প্রথম নাম্বার আগে দান করব, এরপরে দানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, এটা সঠিক নাকি? আল্লাহকে বললাম, আল্লাহ এগ্রিমেন্ট করলাম, যদি আপনি আমাকে সুস্থ করে দেন তবে আপনার রাস্তায় এক মসজিদ লোক খাওয়াবো, যদি আমার সন্তানটা পরীক্ষায় পাশ করে তবে আমি হাজুত ভাত বিলবো পাড়ায় পাড়ায়, আসে না নেই বলেন? সমাজে কোনটা, দ্বিতীয়টা না প্রথমটা? দ্বিতীয়টা, মানে প্রথমটা সঠিক, কিন্তু আমাদের সমাজে কোনটা চলে বলেন? আজকে এই কথা বললাম, কালকেই দেখবেন এক শ্রেণীর গুটখাখোর মৌলবী, তারা সমাজে পাড়ায় পাড়ায় আমার বিরুদ্ধে বলবে, মারুফ ভাই কিন্তু আমাদের না, আমরা আবু হানিফাকে মানি, আমাদের জন্য সব সাইজ। আমাকে আবু হানিফা বিদ্বেষী বলেছে, হানাফি মাযহাবের একজন ছাত্র আমি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে কিতাবগুলো আছে তাদেরকে পড়িয়ে দেব, যারা আমার বিরুদ্ধে সমালোচনা করেছে, আমাকে উল্টাপাল্টা বদনাম দিয়েছে আমার ব্যাপারে, তাদেরকে পড়াবো ইনশাআল্লাহ আমি আবু হানিফার কিতাব। আমি হানাফি মাযহাবের ছাত্র।
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে এই জাতীয় এগ্রিমেন্ট, এই জাতীয় ভণ্ডামি চুক্তি, আল্লাহ যদি আপনি আমাকে দেন তবে আপনার রাস্তায় এক মসজিদ লোক খাওয়াবো, যদি আপনি আমাকে দেন তবে আপনার রাস্তায় পাড়ায় পাড়ায় হাজুত ভাত দিলাবো। আবু হানিফার কিতাব থেকে এটা প্রমাণ করা লাগবে যদি হানাফি মাযহাবের অনুসারী দাবি করেন। আবু হানিফার নাম দিয়ে শিরক এবং বিদআত সমর্থন করছে, আর আমরা যারা এর বিরুদ্ধে বলছি আমাদেরকে ভিন্ন ধর্মী বানিয়ে দিচ্ছে, ভিন্ন দলের বানিয়ে দিচ্ছে। ঠিক না ঠিক বলেন? আল্লাহর ভয় থাকলে কোনো ছাড়ার দরকার আছে না? কদিন বাঁচবো দুনিয়ায় বলেন? আমরা দুনিয়ায় কয়দিন বাঁচবো বলেন? আমরা কি দুনিয়ায় চিরকাল বাঁচবো বলেন? দুনিয়ায় যখন চিরকাল বাঁচবো না, তাহলে যেগুলো মিথ্যা সেগুলো মিথ্যা হিসেবে জানার দরকার আছে না নেই বলেন? আছে না নেই বলেন? সহিহ বুখারী কিতাবুল আইমানি ওয়ান নুজুর, নাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজরি ওয়া ক্বালা ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআন ওয়া ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল আও কামা ক্বালা আলাইহিস সালাম। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই জাতীয় মান্যত অর্থাৎ আল্লাহর সাথে এগ্রিমেন্ট যদি আপনি দেন তবে আপনার রাস্তায় দেব, এই জাতীয় মান্যত আল্লাহর নবী নিষেধ করেছেন। আল্লাহর নবী বলছেন এই মান্যত মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না, তবে যারা কৃপণ উদার মনে আল্লাহর রাস্তায় দান করে না, যারা ভালোবেসে আল্লাহর রাস্তায় দান করে না, ওই সমস্ত কৃপণদের থেকে কিছু টাকা পয়সা বাহির করা হয়। বলেন না উযুবিল্লাহ? বুঝতে পেরেছেন? তাহলে আমার সাথে বলেন, এই যে আল্লাহ যদি আপনি আমাকে সুস্থ করেন তবে দেব, এই মান্যত করা যাবে? যাবে? আজকে থেকে এই সমাজে বিদায় করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? আর আমি চলে যাওয়ার পরে কালকে মোড়ে মোড়ে চায়ের দোকানে পানের দোকানে বসে বসে গীবত করবেন তো, যে বক্তাটা এসেছিল আমাদের হানাফি মাযহাবের না, বক্তাটা অন্য হয়ে গেছে, বলবেন তো নাকি? গীবত করবেন তো? কারা কারা করবেন দেখি হাত তোলেন তো? করবেন তো গীবত? কারা কারা করবেন দেখি হাত তোলেন? মাশাআল্লাহ, আপনারা কেউ গীবত করবেন না। আচ্ছা, হাদিসের পক্ষে আছেন তো? হ্যাঁ বলছি, কোরআনের পক্ষে আছেন তো? আতাউর ভাই এখানে বলছে যে গীবতের ভয়াবহতা একটু বলে দিতে। কারণ কি? কারণ কালকে অনেকে গীবত করবে, যে বক্তা এসেছিল মারুফ ভাই তো আমাদের দলের না। আমি তো বলছি যারা মিথ্যা ছড়িয়েছে তাদেরকে পড়িয়ে দেবো ইনশাল্লাহ, হানাফি মাযহাবের কিতাব পড়িয়ে দেবো ইনশাল্লাহ। আমি মুখ খুলছি কেন? কারণ আমার এই ছোট্ট হৃদয়টা, বিশ্বাস করেন বয়স আমার 25, এখনো 26 পড়িনি। সমাজের এক শ্রেণীর মানুষের উল্টাপাল্টা কথা শুনতে শুনতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আর এই উল্টাপাল্টা ধারণা কারা দিয়েছে? এক শ্রেণীর আলেম, যারা বক্তব্য করলে না আছে হাদিস না আছে কোরআন, শুধুমাত্র কানে হাত দিয়ে বাবারে মারে করে চিল্লায়। ঠিক না ঠিক বলেন? কথা কি ভুল বলেছি বলেন? ও মুসলমান, স্পষ্ট বলে যায়, যেহেতু অনেকে হয়তো গীবত করতে পারে কিন্তু বিশ্বাস কেউ করবে না, এরপরেও কেউ হয়তো করতে পারে, কারণ কোরআনের আলো সবার সহ্য হয় না, হাদিসের আলো সবার সহ্য হয় না। তাদের উদ্দেশ্যে বলছি, যারা গীবত করবে, যারা পিছনে চগলখড়ি করবে, এই গীবত কি করার লোক আছে নাকি আমাদের সমাজে? চগলখড়ি আছে? আছে চগলখড়ি? তাদের উদ্দেশ্যে একটা আয়াত বলি। আমার আল্লাহ বলছেন, যারা চগলখড়ি করে, যারা গীবত করে, যারা পিছনে কথা লাগালাগি করে, তারা আপন মৃত ভাইয়ের গায়ের গোশত কেটে খাওয়ার মতো অপরাধ করে। বলেন নাউযুবিল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। সূরাতুল আল হুজরাত 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 12 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, কেউ যেন তোমাদের মধ্যে গীবত না করে, একে অপরের বিরুদ্ধে উল্টাপাল্টা না বলে, গীবত না করে। কারণ কেউ কি চায় যে আপন মৃত ভাইয়ের গায়ের গোশত কেটে খাবে? কেউ কি চায়? কেউ কি চায়? চায় না। তাহলে মৃত ভাইয়ের গায়ের গোশত কেটে খাবে, কেউ এটা চায় না। তাহলে এগুলো যদি চান না, তাহলে গীবত থেকে বাঁচতে হবে। বাঁচবেন তো ইনশাল্লাহ? কোনো মশলা নিয়ে যদি দ্বন্দ্বে থেকে থাকেন, তাহলে অবশ্যই আমি যে সময় ফ্রি থাকি, যাওয়া আসা করি, পাইপ কলার এমনি তো প্রায় যাওয়া আসা করি, আজকেও বাজারে এসেছিলাম, আমাকে আপনারা জিজ্ঞাসা করবেন, সরাসরি আমার মুখ থেকে কোনো কথা না শুনে আমার পিছনে কোনো মৌলভী কোনো কথা বলে, সেটা মানতে যাবেন না। বুঝতে পেরেছেন? আল্লাহর ভয় অন্তরে রাখবেন। অনেকে অনেক কথা বলে, যোগ্য মুহাদ্দিসদেরকে আমাদের সমাজে নিয়ে আসলেও এক শ্রেণীর মানুষ আছে উল্টাপাল্টা বলে। ঠিক না বলেন? যোগ্য আলেম মুহাদ্দিস শাইখুল হাদিস, তাদেরকেও আমাদের সমাজে নিয়ে আসলে এক শ্রেণীর মানুষের সহ্য হয় না। এটা করলে চলবে না। আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে।
আল্লাহ বলছেন একে অপরের যেন গীবত না করে। এই ভালো করে শুনেন আয়াতটা, মজার বিষয়। আল্লাহ বলছেন কেউ যেন কারোর গীবত না করে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয় করো। আমি কিছু কিছু আয়াত দেখি আল্লাহ ইত্তাকিল্লাহ শব্দ লাগায়। আমি যখন কোরআন নিয়ে পড়ি, একটু গবেষণা নিয়েতে পড়ি, যে একটু গবেষণা করে করে পড়বো, তো আমি দেখি বেশ কিছু আয়াতের শেষে আল্লাহ ইত্তাকিল্লাহ অর্থাৎ আল্লাহকে ভয় করো এই শব্দ দিয়েছে। এখন আমি চিন্তা করলাম যে ইত্তাকিল্লাহ আল্লাহ কেন লাগায় কিছু কিছু আয়াতের ক্ষেত্রে। তো আমি দেখলাম ইত্তাকিল্লাহ অর্থাৎ আল্লাহকে ভয় করো, এই সমস্ত শব্দগুলো আল্লাহ ওই সমস্ত জায়গাতে লাগিয়েছেন যেখানে আল্লাহর ভয় দরকার হয়। বলেন সুবহানাল্লাহ। যেমন মনে করেন মুরব্বী যদি আমার পাশে থাকে, আমি ওনার বিরুদ্ধে উল্টা পাল্টা বলবো না, গীবত করবো না। কিন্তু মুরব্বী যদি আমার সামনে থেকে এখন উঠে যায়, আমি হয়তো ওনার বিরুদ্ধে উল্টা পাল্টা বলবো, ঠিক না? ঠিক বলেন, গীবত করবো। তার মানে একজন ব্যক্তি আরেকজনের পিছনে বলে, সামনে থাকলে বলে না, সামনে থাকলে বলে না, পিছনে গেলে বলে। তার মানে ওই ব্যক্তির ভিতরে ওই ব্যক্তির ভয় আছে কিন্তু আল্লাহর ভয় নেই, ঠিক না? ঠিক, ঠিক না? এজন্যই বলছে আল্লাহকে ভয় করো, কারণ গীবত ছাড়তে গেলে আল্লাহর ভয় অন্তরে থাকাই লাগবে। আল্লাহর ভয় অন্তরে থাকলে কি হবে জানেন? কোনো পরাজয় আসবে না। কবি কত সুন্দর কথা বলছেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। আল্লাহর বিধান অনুপাতে জীবন চালাবেন তো? চালাবেন তো ইনশাল্লাহ। তাহলে কি করবেন বলেন? রোগের মধ্যে থাকলে সন্তানটা পরীক্ষা দিবে, আপনি কি করবেন? আগে কিছু টাকা পয়সা মুক্ত হস্তে, মুক্ত হৃদয়ে, প্রশস্ত হৃদয়ে মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন। এরপরে ওই দানের ওসিলা দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি দান করেছি, এই দানের ওসিলাতে আমাকে আপনি কবুল করুন। করবেন তো? শক্তি সামর্থ্য আছে, এক মসজিদ লোক আগে খাইয়ে দিবেন জুমার দিন, শুক্রবার দিন, দেওয়ার পর বলবেন, আল্লাহ আমাকে আপনি টাকা পয়সা দিয়েছিলেন, আমি এক জমা লোক খাওয়ালাম, এক মসজিদ লোক খাওয়ালাম, এই যে মানুষ খাওয়ালাম, এই খাওয়ানোর ওসিলাতে আপনি আমাকে সুস্থ করে দিন। করবেন তো ইনশাল্লাহ? এটা করবেন নাকি চুক্তি করবেন বলেন? আল্লাহর সাথে চুক্তি করবেন না তো? আল্লাহ কি গরিব? আল্লাহ কি ফকির? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তাই বলছে যে অন্তরে আল্লাহর ভয় থাকলে বিজয় আসবে না। কবি বলছেন, কোরআন হাদিস মেনে আল্লাহর বিধান মতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন আমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর ভয় অন্তরে রাখবেন তো? আমার অনেক যুবক ভাইরা এখানে আছে, ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহর ভয় অন্তরে রাখবেন। অনেক যুবক ভাইরা আছে রাতের অন্ধকারে ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে সিনেমা দেখে, সিরিয়াল দেখে, অশ্লীল ভিডিও দেখে, ঠিক না ঠিক বলেন? আমাদের কাছে অনেক যুবক বলেছে, ভাইয়া আমি তো খারাপ ভিডিও ছাড়তে পারছি না, আমি তো অশ্লীল অসভ্য ভিডিও ছাড়তে পারছি না, আমি আমার ইমানটা শেষ করে দিয়েছি, আমি ভিতর থেকে অমানুষ তৈরি হয়ে গেছি, মেয়েদেরকে দেখলে সম্মান করতে পারি না, শুধুমাত্র খারাপ নজর দিয়ে দেখি, মেয়েদেরকে দেখলে মা অথবা বোনের নজরে দেখি না, আমি কি করতে পারি? অসংখ্য অগণিত যুবক আমাকে কথা বলেছে। আমি স্পষ্ট বলতে চাই, যুবক আপনার ভিতরে আল্লাহর ভয় রাখেন। আপনি চিন্তা করেন, আপনার বাপের সামনে আপনি ওই পর্নোগ্রাফি চালু করতে পারবেন না, আপনার বাপের সামনে, আপনার মায়ের সামনে আপনি অশ্লীল ভিডিও দেখতে পারবেন না। আচ্ছা, কোন যুবক যারা অসভ্য ভিডিও দেখে তারা আমার সামনে এসে কি চালু করতে পারবে ওই ভিডিও? বাপের সামনে পারবে? মায়ের সামনে পারবে? ড্যান্স আছে না নেই? এই আশেপাশে অনেক গ্রামে ড্যান্স হাঙ্গামা হয়, আমাদের বিভিন্ন গ্রামের ছেলেরা সেখানে গিয়ে নাচে, ঠিক না ঠিক বলে? আমি নিজের চোখে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, ছোট্ট একটা ভিডিও আমার সামনে আসলো। আমাদের এলাকার কিছু ছেলে কোনো এক গ্রামে ড্যান্স হাঙ্গামার মজলিসে গিয়ে নাচানাচি করছে। আমি কষ্ট পেয়েছি, বিশ্বাস করেন ভাইয়া, আপনি আপনার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিচ্ছেন। আপনি একটু চিন্তা করেন তো,
আপনার বাপের সামনে আপনি এইভাবে নাচতে পারবেন না, আপনার মায়ের সামনে আপনি এইভাবে অঙ্গভঙ্গি দেখিয়ে নাচতে পারবেন না, অসভ্য ভিডিও দেখতে পারবেন না। তাহলে আল্লাহর সামনে এই ভিডিও আপনি ওপেন করলেন কিভাবে বলেন তো? আমার কথা বুঝতে পেরেছেন? আমি যা কিছু করছি আল্লাহ দেখছেন না বলেন? দেখছেন না বলেন? হাতে ধরি পায়ে ধরি, সমাজে পরিবর্তন দরকার। বাচ্চাদেরকে মোবাইল দিবেন না। ও মুসলমান, আপনাদের সমাজের মানুষ কি সিনেমা সিরিয়াল দেখে? সাইফুল ভাই, ভাই সিরিয়াল চলে নাকি গ্রামে? এ কাদের বাড়ির বউরা সিরিয়াল দেখে? হাত তোলেন তো দেখি। কেউ তুলবেন, আমি জানি তো, আমি জিজ্ঞাসা করব। কেউ তুলবেন আমি জানি, তাও জিজ্ঞাসা করব। আমি কেন জিজ্ঞাসা করবো বলেন তো? কেন করবো বলেন তো? আমি শিক্ষা দেব। আমার সামনে আমি একজন বক্তা, এখানে কিছু মানুষ রয়েছে, এখানে মসজিদের ইমাম সাহেব রয়েছে, এখানে স্টেজে কিছু মুরব্বী বসে রয়েছে। আপনি তাদের লজ্জা পাচ্ছেন, তাদের সামনে হাত তুলতে পারছেন না, কিন্তু আপনার আল্লাহর সামনে, নবীগণের সামনে, ফারিস্তাদের উপস্থিতিতে জেন উপস্থিত থাকবে, সমস্ত জেন, পৃথিবীর সমস্ত মানুষ উপস্থিত থাকবে। এই লক্ষ কোটি মানুষের সামনে, আল্লাহর সামনে সেদিন কিভাবে মুখ দেখাবেন বলেন তো? সামান্য আমার সামনে মুখ দেখাতে পাচ্ছেন না, আল্লাহর সামনে কিভাবে দেখাবেন বলেন? আজকে বাড়ি যাওয়ার পরে সিনেমা সিরিয়াল বন্ধ করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলা সহজ, করা কঠিন। এখন কেউ যদি বাড়িতে গিয়ে বলে স্ত্রী আজকে থেকে সিনেমা দেখা যাবে না, আজকে থেকে সিরিয়াল দেখা যাবে না, তাহলে অনেকের স্ত্রী বলবে তাহলে আজকে থেকে রান্না বান্নাও বন্ধ। কি ভুল বললাম? তার মানে ওই যে গান, ওই গানের প্রতিক্রিয়া। সাধু বাবা আমার একখান তাবিজ দেন, আমার ঘরের আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। তার মানে উনি মেম্বারের ভূমিকায় আর ওনার স্ত্রী চেয়ারম্যানের ভূমিকায়। ঠিক না ঠিক বলেন? যেই ঘরে স্বামী মেম্বারের ভূমিকায় আর স্ত্রী চেয়ারম্যানের ভূমিকায়, ওই ঘরটা আর ঘর নেই, জাহান্নামের টুকরায় পরিণত হয়ে গেছে। ঠিক না ঠিক বলেন? ও মুসলমান, লজ্জার কথা কি বলবো। এখানে মেয়েদের প্যান্ডেল আছে না? মেয়ে ছেলেদের প্যান্ডেল, তার মানে কিছু মা বোনও আছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, অনেক মা বোন এমন রয়েছে, আমি এরকমটা নিজে ঘটতে দেখেছি। বিশ্বাস করেন, স্বামী রাতের বেলায় কষ্ট করে বাড়িতে এসছে, বাজার থেকে বাজার করে বাড়িতে এসছে, বা চাষাবাদ করে মনে করেন বাড়িতে এসছে, যে কোনো কাজকর্ম থেকে অবসর সময় নিয়ে বাড়িতে এসছে। বাড়িতে আসার পরে বলছে, গিন্নি স্ত্রী এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। অনেকের স্ত্রী এমন আছে বলবে, একটু ওয়েট করো, সিরিয়ালটা 10 মিনিট বাকি আছে, শেষ হোক তারপরে দেবো। ঠিক না ঠিক বলেন? আছে না নেই বলেন? এটা হলো জাহান্নামীদের বৈশিষ্ট্য। আপনার স্বামী যদি বৈধ আদেশ করে, তাহলে এই আদেশ আপনার মানতে হবে ফরজ। আর আপনি এই ফরজ বিধানকে উপেক্ষা করে সিনেমা এবং সিরিয়ালের দোহাই দিয়ে বলছেন 10টা মিনিট দাঁড়াও এরপরে দিচ্ছি, তার মানে আপনি আপনার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিলেন। ঠিক না ঠিক না বলেন? সিনেমা সিরিয়াল বন্ধ করবেন। এখানে যারা এমন আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনি হয়তো নামাজ পড়েন, আপনি হয়তো রোজা রাখেন, আপনি হয়তো সিনেমা দেখেন না, আপনি হয়তো সিরিয়াল দেখেন না, কিন্তু বাড়িতে আপনার স্ত্রী সিনেমা দেখে। শুধু দেখে না, অনেকের স্ত্রী এমন আছে রাতের বেলায় যদি সিরিয়াল না দেখতে পারে, তাহলে পরের দিন দিনের বেলায় কাজ আদায় করবে। ঠিক না ঠিক বলেন? আছে না নেই বলেন? এই সিরিয়াল রাতের বেলায় যেটা দেখানো হয়, দিনের বেলায় দেখানো হয় না। ভুল বলছি আমি? শুধু তো আমিই দেখি, মনে হচ্ছে যে আমি সব বলতে পারছি, আপনারা পাচ্ছেন না। না, আমি দেখি না, আমরা সব কিছু শুনি তারপরে বলি। যে সিরিয়ালটা রাতের বেলায় দেখানো হয় না, সেটা দিনের বেলায় নাকি আরেকবার দেখানো হয়। ঠিক না ঠিক? এখন রাতের বেলা যদি না দেখতে পারে, দিনের বেলায় কাজা আদায় করে, বুঝলেন? এরকম একটা অবস্থা। যাদের স্ত্রীরা সিনেমা দেখে, যাদের মেয়েরা সিরিয়াল দেখে, যাদের সন্তানরা অসভ্য ভিডিও দেখে, অশ্লীল ভিডিও দেখে, মোবাইলে পর্নোগ্রাফি দেখে, মোবাইলে হিন্দি সিনেমা দেখে, বাংলা সিনেমা সিরিয়াল দেখে, তাদের উদ্দেশ্যে একটা আয়াত এবার। যাদের সন্তানরা দেখে, আপনি মনে করছেন আমি তো দেখি না, আল্লাহর কোরআন বলছে আপনি দেখেন না তাই কি? আপনার টাকা দিয়ে ক্রয় করা টিভি আপনার বাড়িতে চলছে, আপনার টাকা দিয়ে ক্রয় করা মোবাইলটা ব্যবহার করছে আপনার কন্যা সন্তান, মেয়ে, স্ত্রী, তারা এগুলো দেখছে। আপনি না দেখলেও তারা যে জাহান্নামে যাবে, এর জন্য আপনাকেও যাওয়া লাগবে। বলেন না উযবিল্লাহ? যদি বলেন দলিল, মহান আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহাওয়াল হাদিসি লিয়ুদিল্লা আও সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 6 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, মানুষের মধ্যে অনেক
মানুষ এমন আছে, ভালো করে শোনেন, এই আয়াতটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, এজন্য ভালো করে শোনেন, সতর্কতামূলক অবস্থানে থাকবেন। মহান আল্লাহ বলছেন মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে নিজেদের টাকা পয়সা দিয়ে বাদ্যযন্ত্র ক্রয় করে, সিনেমা এবং সিরিয়াল দেখা যায়, এই জাতীয় বাদ্যযন্ত্র ক্রয় করে, যেমন টিভি হতে পারে, মোবাইল, যা কিছু হোক না কেন, নিজেদের টাকা দিয়ে ক্রয় করে মানুষদেরকে গুমরা করার জন্য, মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য। তার মানে আপনি দেখছেন না, কিন্তু আপনার টাকা দিয়ে ক্রয় করা টিভি আপনার বাড়িতে চলছে, আপনার স্ত্রী সন্তান সন্ততি ওই টিভি ওই সিনেমা সিরিয়াল দেখে যদি জাহান্নামে যায়, আপনার আমলনামাতেও এর গুনাহ আসবে, কারণ আপনি তাদেরকে যেন পথভ্রষ্ট করছেন। ঠিক না ঠিক? তাহলে আজকে এই জলসাটা এত টাকা পয়সা খরচ করে আপনারা দিয়েছেন, এই জলসা সার্থক হওয়ার দরকার আছে না নেই? আছে তো? তাহলে আমার সামনে বলেন তো, ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার পরে সিনেমা বন্ধ করবেন তো, সিরিয়াল বন্ধ করবেন তো? কারো সন্তান যদি মোবাইলে সিনেমা সিরিয়াল দেখে বন্ধ করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ না না, ভাত বন্ধ হবে না। ভাত কি করে বন্ধ হয় বলেন? আপনি স্ত্রীকে বোঝাবেন যে এগুলো ঠিক নয় করা, আশা করি ইনশাল্লাহ কাজে লাগবে। ইনশাল্লাহ আজকে বাড়িতে যাওয়ার পর বলবেন তো, সন্তান সন্ততি বাড়িতে থাকলে তাদের বলবেন মোবাইল তো জীবনেও মানে হাতছাড়া করবে না, শুনবে না, তাদেরকে বলবেন মোবাইলটার অপব্যবহার না করতে, বলবেন কি করতে, যাতে করে আলেম ওলামাদের ওয়াজ দেখে, বক্তব্যগুলো দেখে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর যারা যুবক ভাইরা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, মাইকের আওয়াজ যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, ও আমার যুবক ভাই, আপনাদের স্পষ্ট বলতে চাই, আপনারা মোবাইলের অপব্যবহার করবেন না। মোবাইল ব্যবহার করে একটা মাসআলা বলে দেয়, আপনি ভালো করে শোনেন, বড় মোবাইল ব্যবহার করে গোনা থেকে বাঁচতে পারবো না, বড় মোবাইল ব্যবহার করে জেনা থেকে বাঁচতে পারবো না, অসভ্য ভিডিও থেকে বাঁচতে পারবো না, এই রকম ধারণা যদি কারো থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য বড় মোবাইল ব্যবহার করা কি নাই বলেন? কি নাই বলেন? জায়েজ নেই। যদি বলেন জায়েজ নেই, দলিল কোথায়? মহান আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরাতু বানী ইসরাঈল 15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, নিঃসন্দেহে এটা গর্হিত অপরাধ। আচ্ছা, ব্যভিচারের নিকটবর্তী হয়ো না আল্লাহ বলছেন, এখানে একটু বোঝার বিষয় আছে। আল্লাহ কিন্তু বলেননি যে জেনা করো না, আল্লাহ কিন্তু বলেননি জেনা করো না, আল্লাহ বলছেন জেনার নিকটবর্তী হয়ো না। তার মানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন মানুষদেরকে জেনার দিকে ধাবিত করে, মানুষদেরকে ব্যভিচারের দিকে ধাবিত করে যে সমস্ত উপায় এবং উপকরণগুলো, যে সমস্ত উপায় এবং উপকরণগুলো, ওইগুলোর নিকটবর্তী হওয়া যাবে না। যেমন বড় মোবাইল, কেউ যদি ব্যবহার করার পরে মনে করে যে এই মোবাইল ব্যবহার করলে আমি জেনা থেকে বাঁচতে পারবো না, আমি অবৈধ সম্পর্ক থেকে বাঁচতে পারবো না, প্রেম ভালোবাসা থেকে বাঁচতে পারবো না, তার জন্য বড় মোবাইল ব্যবহার করা জায়েজ নেই। মনে থাকবে কি বললাম? এই আয়াতের আলোকে সাপুড়ে যারা আছে, সাপুড়ে ওরা দেখবেন সাপ 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 নিয়ে খেলা করে না, মাঝে মাঝে কামড় দেয়, কোনো সমস্যা নেই, কারণ ওদের ক্ষমতা আছে ওই বিষ দমন করা, কিন্তু আপনার তো ক্ষমতা নেই। আপনি সাপ নিলে আপনি কামড় খেয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবে। ঠিক না? ঠিক বলেন? ঠিক না? তো বড় মোবাইল ব্যবহার করে কেউ যদি গোনা থেকে বাঁচতে পারবে, এই রকম দৃঢ় প্রত্যয় সংকল্প তার মধ্যে থাকে, জেদ যদি তার মধ্যে থাকে, তাহলে সে ব্যবহার করুক। আমাদের অনেকে বলে হুজুর আমি বাড়িতে টিভি রাখতে চাই, আমি সিনেমা সিরিয়াল দেখবো না, আমি শুধু শুধু খবর দেখবো, খবর নিউজ দেখবো, জায়েজ হবে? আমি বলতে চাই, যদি আপনার ভিতরে পাকাপোক্ত নিয়ত থাকে আমার দ্বারাই গোনাহ হওয়া সম্ভব না, তবে আপনার জন্য জায়েজ। আর যদি গোনাহ হওয়ার সম্ভাবনা থাকে, আপনি সিনেমা দেখে ফেলবেন, সিরিয়াল দেখে ফেলবেন, এই রকম আশঙ্কা যদি থাকে, তাহলে তো আপনি মোবাইল ব্যবহারই করতে পারবেন না, টিভি বাড়িতে রাখতেই পারবেন না। আচ্ছা, একজন ব্যক্তিকে এমন পাওয়া যাবে, আমার মনে হয় পাওয়া সম্ভব, মানে অসম্ভব প্রায়, হলেও হতে পারে, বাড়িতে টিভি আছে এরপরেও সিনেমা সিরিয়াল দেখে না, শুধু শুধু খবর দেখে, এমন আছে নাকি? আছে, মানে খুব কম, হয়তো খুব কম। যাক মাশাআল্লাহ, থাকলে ভালো, কিন্তু সাধারণত এটা করবেন না। আমাদের মা বোনরা এগুলো দেখে, মা বোনদের প্যান্ডেল আছে, আপনাদেরকে ভালোবেসে বলছি, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনারা সিনেমা দেখবেন না, সিরিয়াল দেখবেন না। ও মুসলমান, আজকে সিনেমা এবং সিরিয়াল এবং সিনেমার নায়ক নায়িকাদেরকে, তাদেরকে আমরা মডেল মনে করি, তাদেরকে আমরা আমাদের অনুসৃত ব্যক্তি মনে করি, কিন্তু আপনি জানেন না নায়ক নায়িকা এরাই হলো সমাজ ধ্বংসের পিছনে
পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, সমাজ ধ্বংসের পিছনে, সমাজের অবক্ষয়ের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা নায়ক নায়িকাদের আছে, ঠিক না ঠিক? এই বিগত জামানায় দেখবেন আমাদের বাপেরা দাদারা গল্প করে যে বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রীকে দেখতো না, পাত্রী পাত্রীকেও দেখতো না, বাবা মা সিদ্ধান্ত করে বিবাহ দিত, আর এই সিদ্ধান্ত সন্তান সন্ততি মেনে নিত, ঠিক না ঠিক বলেন? এমন হয়েছে না বলেন? আর বর্তমান সময়ে পিতামাতার কোনো সিদ্ধান্ত নেবে না, পিতামাতার সিদ্ধান্ত উপেক্ষা করবে, প্রেম ভালোবাসা করবে, প্রেম ভালোবাসা করে বিবাহ করবে, নিজের সিদ্ধান্তে বিবাহ করবে। আছে না নেই? আছে না? এখন আছে। এটা কেন জানেন? এটা কেন বলেন তো, আপনারা বলেন তো কেন? আচ্ছা আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। আপনার মনে করেন একটা মেয়ে আছে, আপনি কি চান যে আপনার কন্যা সন্তানটা আপনি 16 বছর 17 বছর 18 বছর বড় করবেন আর আপনার সিদ্ধান্ত না নিয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে যাবে? আপনারা কি চান কেউ? কেউ কি চায় বলেন? কেউ চায় না। কিন্তু এই পরিস্থিতি তৈরি করলো কারা? এই সিনেমা সিরিয়াল। এমন কোন সিনেমা নেই, এমন কোন সিনেমা নেই যেখানে প্রেম ভালোবাসার বিষয়টা দেখানো হয় না। একটা মেয়েকে কিভাবে পটাতে হয়, একটা ছেলেকে কিভাবে পটাতে হয়, এগুলো সিনেমা সিরিয়ালে দেখানো হয়। একটা বাচ্চা ছোট্টবেলা থেকে যদি এই সিনেমাগুলো দেখে, তার মন মাইন্ড ওইভাবে তৈরি হবে না বলেন? তার মন মাইন্ড ওইভাবে তৈরি হবে না বলেন?